বরের বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সে বিশাল একটা কাজ করে আসলাম। যে কাজটা করার জন্য আমি দুজনেরই লজ্জা শরম ভুলে পাবলিকের সামনে লজ্জার মাথা খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়ার পছন্দে কালো একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আপনাদের ভাইয়ার বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাওয়ার জন্য। কুষ্টিয়া এসে প্রথম এভাবে কারো বাসায় দাওয়াত খেতে যাচ্ছি। আমি শাড়ি পরে তেমন কারো বাসায় কখনোই যাইনি, প্রথমবার যেহেতু যাচ্ছি ভাবলাম আপনাদের ভাইয়ার পছন্দের শাড়িটা পরি। আর আপনাদের ভাইয়া আমাকে শাড়ি পরার জন্য অনেক রিকোয়েস্ট করে। আমি যেহেতু শাড়ি পরে হাঁটা চলাটা সুন্দরভাবে করতে পারি না, সেজন্য আমার শাড়িটা পরা হয় না রেগুলার। আর এটা হচ্ছে কুষ্টিয়ার হরিপুরের ব্রিজ। যারা কিনা কুষ্টিয়াতে আছেন বা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনে থাকবেন, অনেক পপুলার এটা। এই ব্রিজের নিচে বিকালবেলায় অনেক মানুষ হয়, আর যেহেতু এখন পানি অনেক বেশি আরো মানুষের জাঁকজমকটা অনেক বেশি এখানে। আমরা যেহেতু একবারে দুপুরবেলা বের হয়েছিলাম সেজন্য ব্রিজের উপরটা অনেক বেশি ফাঁকা ছিল, যেতে ভালোই লাগছিল। আর আজকে আমরা যে এলাকায় যাচ্ছি তার এক পাশে হচ্ছে গড়াই নদী আর আরেক পাশে হচ্ছে পদ্মা নদী। বেশ ভালোই লাগছিল এরকম দুইটা নদী একসাথে দেখতে পাওয়া কিন্তু অনেক বড় একটা বিষয়। আর এই যে এখন আমার কানে যে ফুলগুলো দেখছেন ওইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন জগতী রেল স্টেশনের ওখানে যে ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম তখন পড়েছিলাম, তা আমি আর খেয়াল করেছিলাম না। ভিডিও করার সময় আবার খেয়াল করেছিলাম, বেশ ভালোই লাগছিল, তাই আর খোলা হয়নি। তো রাস্তা দিয়ে যেতে যেতে চোখের ভিতরের জন্য ধুলাবালি তো কন্টিনিউ পড়তেই থাকে পিছনে বসলেও। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল এরকম ফাঁকা ফাঁকা রাস্তায় আপনাদের ভাইয়ার সাথে বাইকে করে জার্নিটা করতে। তো আমরা সেই চিরচারিত নিয়মটা একটু ফলো করছিলাম, যেহেতু দাওয়াত খেতে যাব মিষ্টি না নিলে কি হয়। তো আমরা একটা মিষ্টির দোকানে ঢুকে গিয়েছিলাম, ঢুকে দেখেছি একটা গ্লাস আছে আর যেখানে আয়না আছে সেখানে মিরর ফুটেজ নিব না তা কি করে হয় বলেন তো। আমি তাড়াতাড়ি ক্যামেরাটা বের করে একটা ভিডিও নেওয়া শুরু করেছিলাম। ওইদিকে আপনাদের ভাইয়া মিষ্টি কিনা নিয়ে ব্যস্ত, তো মাঝখানে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। দাওয়াতে গিয়ে খাওয়া দাওয়া করেছি। আর আপনাদের ভাইয়ার বন্ধুর কিউট একটা মেয়ে আছে, মাশাল্লাহ অনেক মিশুক, অনেক সুইট, অনেক ভালো। আর এখন হচ্ছে আমার আজকের ভিডিওর সব থেকে সুন্দর একটা মুহূর্ত। মানে আমার অনেক ইচ্ছে, অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আপনাদের ভাইয়া রাস্তার পাশ থেকে এভাবে আমাকে ফুল কিনে দিবে, আমার পরনে থাকবে শাড়ি আপনাদের ভাইয়ার পছন্দ। আর আজকে যেহেতু সব কিছু এভাবে মিলে যাচ্ছিল আমার মনের আনন্দ কে দেখে। তো আমাকে মানি ব্যাগটা দিয়ে দিয়েছিল, বললো যতটা ইচ্ছা নেওয়ার জন্য, বাট আমার একটা ফুল হলেই চলতো, আমার একটা হলেই এনাফ। তো আমি এখানে মামার সাথে দাম দর করছিলাম। ফুলটার দাম ছিল মাত্র 20 টাকা, তবে আমার কাছে অমূল্য ছিল, অনেক ভালো লাগা ছিল এটার সাথে। তো আপনাদের ভাইয়ের কাছে আমি বলছিলাম এই ফুলটা আমাকে পরিয়ে দিবে, তো আমি এটা ছিঁড়তে পারছিলাম না, মামার কাছ থেকে ছিঁড়ে নিয়েছিলাম। আর এই যে দেখেন এখানে আপনাদের ভাই আমাকে পরিয়ে দিচ্ছিল। তবে একটা বিষয় কি জানেন, আপনাদের ভাইয়া কিন্তু ভীষণ লাজুক। আমাকে ফুলটা পরিয়ে দেওয়ার সময় এদিক সেদিক দেখছিল যে তাকে কেউ দেখছে কিনা, তাড়াহুড়া করে উল্টাপাল্টা পরিয়ে দিয়েছিল। তো আমি সঠিকভাবে পরে নিচ্ছিলাম। যাই হোক অ্যাট লাস্ট পরিয়ে তো দিল আমাকে। আমরা মেয়ে জাতিটা না বড্ড অদ্ভুত, অনেক সময় অনেক সামান্য কোনো কিছুতেই এত বেশি খুশি হই যে বলার ভাষা থাকে না। আবার অনেক মেয়েদেরকে তো কোটি টাকার জিনিস দিয়েও এরকম খুশি করা যায় না। এই সামান্য খুশিটাতে যতটা ভালোবাসা মিশে থাকে, যতটা আবেগ, যতটা স্নেহ মিশে থাকে, অনেক সময় কোটি কোটি টাকার মধ্যেও সেই আবেগ ভালোবাসাটা খুঁজে পাওয়া যায় না। তো সবকিছু শেষে আমার একটা মেডিসিন দরকার ছিল, তো আমরা একটা হাসপাতালে চলে গিয়েছিলাম মেডিসিনটা নেওয়ার জন্য আপনাদের ভাইয়ার সাথে করে। তো ভিউয়ার্সরা, আজকের ভিডিওটি আপনাদের কাদের কাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট লাইক করে যাবেন। আর যাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকবে তারা কিন্তু মাস্ট একটা শেয়ার করে দিয়ে যাবেন। আর কোন আপুদের হাজবেন্ড এত বেশি লাজুক যে বাহিরে বউদের খাইয়ে দিতেও লজ্জা পায়, কোনো ফুল কিনে দিতেও লজ্জা পায়, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।